প্রত্যেকটা চক্র দিয়ে হিলিং দেওয়া যায়। অনেক কিছু জানতে পারলাম। ওকে, আর চলো লাইক এবার। সব থেকে বড় জিনিস যেটা মানে জানতে চাই সেটা আপনি বলে দিচ্ছেন। আর লাইক পার্সোনালি ইনবক্স করলেও বা গ্রুপের মাধ্যমে আপনি হেল্প করে দিচ্ছেন, শুধু কোর্স রিলেটেড না, মানে আউট অফ কোর্সেও আপনি অনেক কিছু হেল্প করেছেন। ওকে, থ্যাংক ইউ জয়দেব। ওকে, করে নিচ্ছি, করে ক্লাস অফ করবো। অভিশ্রুতি বলো। আমার ওভারঅল এই কদিন খুব ভালো লেগেছে, নতুন অনেক জিনিস যেগুলো কোনো আইডিয়া ছিল না এই বিষয়টা নিয়ে আপনি খুব ক্লিয়ার করে বোঝালেন, তো এটা খুব হেল্পফুল লেগেছে। আর মানে কুইক রিপ্লাই দেন আপনি, খুব এটা মানে সবাই পায় না হয়তো, এটা আমরা পেয়েছি, আমরা লাকি সেই জায়গাটা থেকে। আর নতুন নতুন জিনিসগুলো জানতে পারছি, নিজের উপর অ্যাপ্লাই করছি, মানে ইনোভেটিভ জিনিসগুলো খুব ভালো লাগছে। ওভারঅল আমার ফিডব্যাক খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে অনির্বাণ বাবু বলুন, আপনি আগেও ক্লাস করেছেন। হ্যাঁ ম্যাম, ক্লাস তো খুবই ভালো। আর যেটা, কারণ আমি তো এর আগেও করেছি আপনার ওই আরেকটা, এটা তো আমি প্রথমে এসেছিলাম, এখানে সেকেন্ড টাইম আমি এলাম। এবার হচ্ছে এই বিশেষ করে হচ্ছে যে 15 পয়েন্ট হিলিং যেটা, সেটা প্রথম দিনটা আমি অতটা কিছু ফিল করিনি, কিন্তু তারপর থেকে যখনই আমি করছি, মানে একদম পুরো মাথা থেকে যে পা দিয়ে এনার্জি ফ্লো হচ্ছে, আমি একদম পরিষ্কার, মানে পায়ের তলা আমার সমানে শুশুর, আমি একদম পরিষ্কার বুঝতে এখন মানে এই আজকেও যেমন আমি ওই ব্যাপারটার জন্য যে নুন জলে স্নানের ব্যাপারটা ছিল, আমি স্কুল থেকে এসে স্নান করে নিয়ে ফার্স্ট টাইম এই ক্লাস আছে বলে চার্জিংটা করেছি। আজকে মানে মারাত্মক, আমি মানে একদম মানে যেখানে যেখানে যেমন যা মজার বিষয় হচ্ছে, আমি এটা ঠিক বুঝতে পারছি না, কারণ ওই বাবুর আর কি হয়েছে, আমি কিন্তু এবার আমি ঠিক বুঝতে পারছিলাম যে জিনিসটা সহজটা না। তারপরে আপনি বলেন যে উপর দিকটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই আর কি, কিন্তু মানে এই জায়গাটাই আমি পেয়েছি। হ্যাঁ, এবার এইটা তো আমার ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগলো এই জিনিসটা। আর হিলিংটা আর বাকি যেগুলো হিলিং আছে সেগুলো তো খুব ভালো, মানে প্র্যাকটিস আশা করি সেটা তো আরো ডেভেলপ হবে। ঠিক আছে, ওকে, ঠিক। থ্যাংক ইউ। হ্যাঁ, চলুন, আমাদের আরো অনেক কিছু বাকি আছে, ওগুলো আমরা করবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবারে হচ্ছে আমাদের ডলিদি বলো। হ্যালো, হ্যাঁ বলো ডলিদি। দিদি আমাকে শোনা যাচ্ছে? একদম। আচ্ছা, প্রথমত হলো মানে আমার প্রশ্নগুলো শুনলে হয়তো মনে হবে বোকামো বা অবান্তর এই জাতীয় শব্দ মনে হতে পারে, বাট যেহেতু প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন সেহেতু আমি কথা বলছি। সেটা হলো, প্রথমত আমি জানতামই না রেকি নামে কোনো শব্দ আছে, এটা আমার কি বলে আমার ডিকশনারিতে ছিল না, বা আমি এত সার্চও করিনি। যাই হোক, আপনার সান্নিধ্য পেলাম, আপনার কাছে আসলাম, অনেক কিছু জানতে পারলাম, কারণ আমরা তো প্রতিনিয়তই অনেক কিছু শিখছি, ছোট মানুষের কাছ থেকে হোক, বড় মানুষের কাছ থেকে হোক। তো দিদি, ওভারঅল সবকিছুই ভালো লেগেছে। আমরা যে ক্লাসগুলো করছি, যে আমরা যে আমাদের মনটাকে এত বেশি কন্ট্রোল করতে পারি, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, ওভারঅল জিনিসটা হচ্ছে আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে। তো সবকিছুই ভালো লাগছে। আর কালকে থেকে আরেকটা প্রশ্ন আমার মনে ঘুরঘুর করতে, আমি লাকি, কারণ হচ্ছে আসলে এরকম যে কারো সান্নিধ্য আসতে পারবো এটা চিন্তাই করিনি। আমি লাকি। থ্যাংক ইউ দিদি। হয়তো ইউনিভার্স আমাকে টানছে আপনার কাছে। ইউনিভার্স টানে, হ্যাঁ, ঠিক আছে। সো মানে আপনাকে মানে ধন্যবাদ দিলে আসলে ছোট হয়ে যাবে। আপনার সাথে থাকতে চাই সব সময়। অবশ্যই, আমাদের আরো অনেক প্র্যাকটিস ক্লাস হবে, সেখানে আমরা আরো অনেক কিছু চাইল্ড হিলিং দিয়ে এবার শুরু করব প্র্যাকটিস ক্লাস। ওকে, আচ্ছা হাবিবাদি বলো। তুমি বেরিয়ে যেতে পারো, তোমার তাড়া থাকে। না, আমি গতকাল আর কি আমার বেডরুমে ওই 3টা করছি, করার পরে অদ্ভুত ধরনের শব্দ হইলো কতক্ষণ, ঠিক আছে। তারপরে ও মা দেখি কি কেমন জানি আলো এসে আমার বেডরুমটা পুরো ভরে গেছে। আমি ঘুমাই রয়েছি, কিন্তু মানে কেমন জানি অদ্ভুত ধরনের। আমি বলতেছি কি ব্যাপারে, এরকম আলো তো আমি কখনো দেখি নাই, ঠিক আছে। তারপরে আমার মেয়ে আমার বলতেছে, আম্মু তুমি কি বলতেছো, মানে ঘুমের ভিতরে বলতেছি আমার। তারপরে আর মানে দেখলাম কি আমার রুমটা মানে একটা শীতল বাতাস আসতেছে চারদিক থেকে, এরকম মনে হলো, ঠিক আছে। তো আমার মেয়ের উপরে করছি, ছেলের উপরে করলাম, তো এখন ওরা অনেকটা মানে শান্তশিষ্ট হয়ে গেছে। এখন নিজের উপরেও করি, হাজবেন্ডের উপরেও করতেছি, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, আমি তোমাকে পরে ভয়েস করে বলে দেবো, আর যদি আমি ভুলে যাই তুমি আমাকে একটু নক করে যদি বলেছিলে বলো। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে এক স্যার কাছে শিখছিলাম, কিন্তু আমাদের তো ওই রকম কিছুই শিখায় নাই। হ্যাঁ, মানে আমরা যে 5,000 বাংলাদেশে টাকায় 5,100 টাকা দিয়ে শিখতেছি, এটা আমার কাছে মনে হইতেছে আপনি এর চেয়েও বেশি পাওয়ার যোগ্য, ঠিক আছে। ধন্যবাদ।
ঠিক আছে ঠিক আছে। ওকে ডলি দি থেকে শুরু করবো ডলি দি বলো দিদি স্ক্যান করার সময় মনে হচ্ছিল তুমি মানে কাটটা হচ্ছে করেছো মাথা আগে থেকে বলো তুমি কাটটা করেছো পিউপিয়া দিই। পিউপিয়া দি মাইক করো হুম আহ, যখন হচ্ছে স্ক্যান করতেছিলাম মানে মাথা থেকে তো হচ্ছে বাম হাতটা হচ্ছে পুরো বডিতে যাচ্ছিল, হুম তো মাথার এইখান দিয়ে কেমন জানি মনে হচ্ছিল সরতেছিল না। আর হুম একটা জিনিস খেয়াল করলাম, এই যে মানে যেখানে নি বা হুম হাঁটু হাঁটু এদিকে হয়, এখানে আসার পরে হাত কাঁপতেছিল। আচ্ছা পিউপিয়া দি মাইক কোথায় আছে বলো হ্যাঁ আমি তোমায় দেখতে পাচ্ছি না একবার হ্যালো বলো হ্যাঁ পিউপিয়া দি হ্যাঁ পিউপিয়া দি তোমার মানে ডলি দি তোমার মাথায় খুব পেয়েছে তোমার উপরের চাকরা এক্সেসিভলি হাই মানে এক্সেসিভলি ওপেন মানে অ্যাক্টিভ যেটাকে বলে সেইটাই উনি পেয়েছেন এবং তোমার মূলাধারের কাছে হাঁটুর কাছে পাওয়া গেছে ঠিক আছে তুমি বলতে পারবে এবার ভালো হাঁটুতে ব্যথা আছে তাই তো তার মানে ডলি দি এক্সিলেন্ট বডি স্ক্যানিং করেছো কংগ্রাচুলেশন আচ্ছা আর পিউপিয়া দি তুমি ডলি দিকটা বলো আমারটা বল। আমি যেটা পেলাম সম্ভবত কোনো মানে মাথা ব্যথা আর মাথা ধরার কোনো সমস্যা আছে, কারণ ওটা করতে করতে আমার নিজের মাথা ধরে গেছে। মাথার কাছে একটা না ভীষণ কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছিল, আর একটা স্যাক্রালের কাছে হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। স্যাক্রাল মানে হচ্ছে তোমার ওই ইয়েতে স্বাদিষ্ঠান চক্র তলপেট পেটের মানে নিচের দিকে তলপেটে। হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিল মানে কিছু আনইউজুয়াল ব্যাপার পেয়েছে বাট আমার যেটা হয়, আমার মানে এখানে পেইন আছে। হুম ওটাই বললাম যে হুম মাথা ধরা হয়, মাইগ্রেনের ফিল। যেমন কালকেও সারাদিন পেইন ছিল, আজকেও পেইন ছিল। পেন আছে মাথায় বিভিন্ন রকম পেন হয় আর তোমার পায়ে আর হচ্ছে পেটে তলপেটে কিছু সমস্যা আছে ব্যথা ট্যাথা করে অল্পেট হরমোনাল ইস্যু আর লোয়ার আর একটু লোয়ার না পড়ে মানে পেটে আরো তুমি লোয়ার পেটের উপর নিচ ভাবো তলপেটের নিচে মানে তলপেটের নিচে বুঝতে পেরেছি রিপ্রোডাক্টিভ অর্গান। হ্যাঁ তলপেটের নিচে। হ্যাঁ পায়ে ব্যথা বা মূলাধারে একটু খেয়াল রাখবে মূলাধারের দিকে আচ্ছা। রিপ্রোডাক্টিভ ইস্যু হ্যাঁ হ্যাঁ মানে একদম ঠান্ডা হয়ে গেল মাথা ভীষণ। তুমি একটু এই তোমার হরমোনাল ইস্যু হয়ে যেতে পারে পরে টেনশন বা এইসবের জন্য তুমি নিজের ওইদিকে মানে নিজে মূলাধারে ভালো করে হিলিং দেবে মোট কথা ঠিক আছে ওকে আরেকটা জিনিস হয় কি দিদি, আমি কোনো সময় মানে আমি প্রচন্ড কুল, কিন্তু হঠাৎ হঠাৎ করে কোনো রেগে একটা যাও ইয়ে আসলো তখন জানি কেমন অস্থির হয়ে যায়। বুঝতে পেরেছি ঠিক আছে মূলাধারে একটু হিলিং দিও ঠিক হয়ে যাবে মূলাধারে একটু আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ পিউপিয়াদি খুব ভালো করেছো তুমিও আচ্ছা তারপরে আহ, অভিশ্রুতি বলো অভিশ্রুতি খাটুয়া হ্যাঁ ম্যাম ম্যাম আমি হাসিনা পারভিন ম্যামের করলাম। হ্যাঁ তো আমি ফার্স্ট থেকে যখন একটা বাবল ফিল করেছি মাথার দিকটা, হুম ওখান থেকে হাতটা এরকম মানে একটু উপর করে যখন আসছিলাম নিচের দিকে, হুম আমি একটু মানে থাই আর মানে থাই থেকে একটু লোয়ার দিকটা থেকে একটুখানি মানে হাতটা হালকা কেঁপেছে, তখন আমি কিছু সেরকম সেন্সেশন ফিল বুঝতে করিনি, বা পেরেছি হাত কাঁপছিল সেই জায়গাটা একটু। লোয়ার পোর্শনে ওনার লোয়ার পোর্শন বলতে থাই থেকে নি এর দিকটায়, আচ্ছা ওখানটায় একবার জাস্ট চেক হয়েছে, তারপর হুম। বাকিটা মানে পায়ের দিকে একটু মনে প্রথমে হলো। তুমি মাথা একটু ভারী পেয়েছিলে তাই তো মাথাতে আমি সেরকম কিছু ফিল করিনি, আচ্ছা তুমি খালি ওই জায়গাতেই পেয়েছো ওই জায়গাতেই পেয়েছি, তাও খুব মাইল্ড, মানে খুব স্ট্রং কিছু পেলাম না। ঠিক আছে পারভিন দি হাসিনা পারভিন দি মাইক খুলুন আপনার মানে লোয়ার চাকরা বলতে মানে তলপেট তারপর মূলাধার চক্র এই সবে কিছু সমস্যা পায়ে ব্যথা বা এইসব কিছু আছে পায়ে ব্যথা আছে, হ্যাঁ হাঁটুতে আছে, হাঁটুতে হ্যাঁ আছে হ্যাঁ আর মূলাধার চক্র সমস্যা আছে, হ্যাঁ আমার। হুম তো একদম ঠিকঠাক করেছো হাসিনা পারভিন দিও বিশেষ করে আপনি মূলাধারে খেয়াল করবেন আমি সবার শেষে বলে দেবো প্র্যাকটিসটা ওকে ঠিক আছে এবার আপনি অভিশ্রুতির কোথায় পেয়েছেন আচ্ছা আমি অভিশ্রুতির যখন মাথার কাছ থেকে ইয়েটা নিয়েছিলাম, এখানে একটা দারুণ একটা প্রেসার আমার হাতে ফিল মাথায় করছি। মাথায় মাথার থেকে যখন হুম মাথায় হ্যাঁ এটা, তো তারপরে এটা আস্তে আস্তে যখন আনলাম পেটের দিকে, একটু নিচে পেটের দিকে ওইখানে একটু পাইলাম, কিন্তু মাথাটা বেশি আমার কাছে ফিল হয়েছে, অনেকটা প্রেসার, আমার হাতে প্রেসার লাগছে, এছাড়া নিচের দিকে আর পাই নাই। আচ্ছা তল পেটের অভিশ্রুতি দিকে একটু পাইলাম, এখানে পেটের আচ্ছা নিচে। ঠিক আছে অভিশ্রুতি তোমার মাথায় খুব চাপ প্রেশার নার্ভের সমস্যা কিছু আছে হ্যাঁ মানে স্ট্রেস অ্যাংজাইটি এই দুটো তো আছেই, প্যানিক মানে অ্যাটাকস খুব হয় প্যানিক হয় না, অ্যাংজাইটি অ্যাটাকটা হয়, আর স্ট্রেস তো আছেই। সেটাই আর উনি পেটের পেয়েছেন সমস্যাটা উনি ঠিক বললেন, পেটে আমার প্রবলেম আছে। তার মানে হাসিনা দিয়ে এক্সিলেন্ট করেছেন আপনি ওর স্ক্যানিং
ঠিক আছে। অভিশ্রুতিও খুব ভালো স্ক্যানিং করেছো, ওনার নিচের দিকেই সমস্যা পায়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকে। দুজনে মাইক অফ করে নাও। এবার অনির্বাণ বাবু আর মোকলেশ্বর টিটুদা বলবেন। দাদা বলেন। হুম হ্যাঁ, প্রথম প্রথম হচ্ছে ইয়েতে সহস্রার মানে একদম হাতটা ধরতেই একটু যেন শিশি করে উঠেছে। হুম আর সেকেন্ড হচ্ছে ইয়ে সোলার প্লেক্সাস মণিপুরটা সংস্থার থেকে মণিপুরটাতে আমার মানে যে কারণে আমি অনেকবার হাত ওপর নিচে করে দেখেছি, মানে পুরো টেনে টেনে ধরছিল এরকম একটা হয়েছে, বাকি কোথাও কিছু সব স্মুথ ছিল। ঠিক আছে, আমি বলে দিই এবার যে ওনার চোখের এখানে একটা সমস্যা আছে, মাথায় সহস্রার, এটা ওনার আছে, ওটা ওনার এক্সট্রিম আছে, ওটার জন্য উনি ইন্ডিয়া এসেও চিকিৎসা করেছিলেন চোখের মাথার এই দিকটাতে। আর ওনার পেটে আছে মণিপুরে, সেটার জন্য একটু মানি ইস্যু হচ্ছে, পেটে ভালো করে হিলিং করতে হবে। আদারওয়াইজ ওনার আগে নিচেও মূলাধারে ছিল, সেগুলো ঠিক হয়ে গেছে হিলিং করে করে। তো এই হচ্ছে ব্যাপার, ভালো। আর কোথাও পাইনি। হ্যাঁ আর ঠিক বললাম তো, ঠিক বলেছেন উনি। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে খুব ভালো হিলিং স্ক্যানিং করেছেন অনির্বাণ বাবু। এবার আপনি ওনারটা বলুন। অনির্বাণ দাদার মানে মূল যেটা পেয়েছি আমি গলাতে একটু ইস্যু আছে, বুকে আছে হালকা, পেটে আছে, আর মেইনলি একটু হাঁটুতে আছে হ্যাঁ সম্ভবত, বাম হাঁটুতে আমার বেশি মনে পড়ছে যেটা। শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে যাচ্ছে। গলা, গলা, হ্যাঁ। আর তারপরে বুক অল্প, বুকে অল্প আছে। বুক অল্প আছে, আর পেটেও আছে অল্প, কিন্তু হাঁটুটা একটু বেশি। হাঁটুতে বেশি, হাঁটুতে। এখন না থাকলে 10 বছর পর হবে বা কয়েক মাস পর হবে। আছে কি হাঁটুতে কোনো ব্যথা? না, এই মুহূর্তে নেই, তবে আমার যেহেতু ওই মানে সাইনাসের সমস্যার জন্য ঠান্ডা লাগে, এবং এখন আর কি আমার একটু ঠান্ডা লেগে আছে, এটা জ্বর জ্বর ভাবও হালকা আছে। হুম, মানে আহ, মানে বুকে কি আর বলবো, গলায় হ্যাঁ অসুবিধা। হ্যাঁ, বুকের গলার সমস্যা, ওটা ঠিক, ওটা আছে। ঠিক আছে, আর ওনার থেকে কিছু ইনটিউশন এসছে আপনার মুকলেশ্বর বাবু? ম্যাডাম, ওনার হাঁটুটাতে একটু কিন্তু সেফ দিয়ে রাখতে হবে, যে কোনো সময় একটা আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটে, দোয়া করি যে ভালো থাক, কিন্তু তারপরে একটু সেফটি থাকবেন দাদা, এটাতে বেশি এসছে কিন্তু বাম হাঁটুতে। আচ্ছা, ওইখানটাতে মূলাধার চক্রে বেশি করে হিলিং দেবেন, আর বাঁ হাঁটুতে। আমি বলে দিচ্ছি, শেষে বলে দিচ্ছি, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। হতেই পারে কিছু না কিছু হলো, ধাক্কা লাগলো, ব্যথা লেগে গেল, এরকমও হতে পারে, এগুলো ওরাই চলে আসে। ঠিক আছে, সবাই এগুলো নোট, এগুলো জানবেন যে কোথাও আমাদের সমস্যা হচ্ছে কিন্তু আদবে এখন ফিজিক্যাল বডিতে নেই, ওরাই আছে, তার মানে কিন্তু গন্ডগোল। আর ওনার স্পিরিচুয়ালিটি কিছু নিয়ে আপনার ইনটিউশন এসছে? আপনার এই 10 ইঞ্চি হবে। কত? 10 ইঞ্চির মধ্যে? ওরা ওরা স্ট্রং। ঠিক আছে, ওরা জেনারেলি 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 4 ইঞ্চি থাকে, 10 ইঞ্চি একটু বেশি। মানে এটা কি কোনো সমস্যার কারণে কি? না না না, সমস্যার কারণে বলে দেবো আমি। ঠিক আছে, ওকে, সবাই বন্ধ করে নিন। এবারে আসবে হচ্ছে আমাদের হাবিবাদি করতে পারেননি। ওকে, হাবিবাদিটা কে করেছিলেন সে বলবেন। হ্যাঁ ম্যাম, আমি অমিতা দি বলছি। হ্যাঁ অমিতাদি বলো। ওনার আমি মাথার অনেকটা দূর থেকে ওনার অরাটা পেয়েছি, খুব আচ্ছা, ভালো। বাহ। আর হচ্ছে মাথায় পেয়েছি, মাথার ওখানটায় খুব ইয়ে ছিল, হাতটা খুব চিরচির করছিল। হুম, আর হচ্ছে ডান পায়ে পেয়েছি, হাঁটুর ওপরের দিকটা, থাইয়ের দিকটা। আচ্ছা, পেটে টিটে পাওয়া গেছে? না, আর সেরকম কিছু তো পেলাম না। আচ্ছা, হাবিবাদি, হাবিবাদি তোমার পায়ে একটু ব্যথা পেয়েছেন, আর তোমার পেটেও সমস্যা আছে, সেটা দেখা গেছিল। তুমি পেটটাকেও ইয়ে করো না, মানে তল পেটকে। তুমি ওই নিচের দিকে, মানে পায়ে বলতে মূলাধার আর স্বাধিষ্ঠান, এই দুটো জায়গা তোমার হচ্ছে মেইন সমস্যা। তুমি এই দুটো জায়গায় ইয়ে করো। আর তোমার প্লাস পয়েন্ট হচ্ছে তোমার উপরে ডিভাইন আশীর্বাদ আছে, মানে ঈশ্বরের আশীর্বাদ আছে, সেই জন্য উনি অরাটা অনেক দূর থেকে পেয়েছেন। তাই জন্য এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তুমি এখানে এসে ক্লাসটা করতে পারছো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এবারে এবারে মনীষাদি কার করেছিলে? দিদি মৈত্রী। মৈত্রেয়ী মাইক খুলবে। মৈত্রেয়ী হ্যাঁ, মনীষাদি বলো, মৈত্রেয়ী কোথায় কোথায় পেয়েছো? দিদি স্বাধিষ্ঠান চক্রে আর মাথায় কিছুটা পেয়েছি। স্বাধিষ্ঠান চক্রে পেয়েছে মৈত্রেয়ী, তলপেটে।
বলো মৈত্রেয়ী, তোমার প্রবলেম আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, তলপেটে আছে প্রবলেম, আর মাথা হচ্ছে কয়দিন ধরে ব্যথা হচ্ছে। মনীষাদি, তুমি ফাটিয়ে দিয়েছো, তুমি বালিশে একেবারে অ্যাকিউরেট করে দিয়েছো। ঠিক আছে? থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, এই যে হুম। তোমার যে লো কনফিডেন্স, তুমি কিছু পারো না, তুমি সব থেকে বেশি পারো। আচ্ছা মৈত্রেয়ী বলো, মনীষাদি কোথায় কোথায় পেয়েছো? হ্যাঁ, দিদির হচ্ছে আমি যেটা ওই যে বুঝতে পারলাম যে ওই দূর থেকে পাওয়া মানে অরাটা ভালো, তো আমি ওই দিদির অনেকটা দূর থেকেই পাচ্ছিলাম। আর হচ্ছে দিদির কি চোখে প্রবলেম আছে কিনা জানি না, চোখ কপাল এই সাইডটাতে বুঝতে পারছিলাম। আর হচ্ছে মূলাধারে পেলাম আর হাঁটুতে পেলাম, আর গলাতে মানে থ্রট চক্রা, ওখানে হয়তো দিদির ওই আপনি বললেন কনফিডেন্স বা ওটা জানি না, কিন্তু থ্রট চক্রাতে মনে হচ্ছিল আমার, মনীষাদি ঠিক মানে আছে, ঠিক আঙ্গুলটা বললো তো? চিরচির করছে। হ্যাঁ হ্যাঁ, মূলাধার আর হাঁটুতে আমার অনেক পায়ের সমস্যা, পাউটা চাবায় কামড়ায়। আর হাঁটুতে সমস্যা মানে পাউটা আর কি নিচে, আর মূলাধারের সমস্যাটা আছে। আর কপালে কি মাথায় মাঝে মাঝে আর কি ব্যথা হয়। করে। হ্যাঁ ঠিকই আছে। পারফেক্ট, ঠিক আছে, ওকে, মাইক অফ করো। হ্যাঁ, মেহেদি হাসান বাবু বলুন, কার করেছিলেন? উজ্জ্বল কুমার নন্দী। হ্যাঁ বলুন, উজ্জ্বল বাবুর কোথায় পাওয়া গেছে? ওনার আমি মাথায় একটু পেন্সিল বেশি করছিল, আর গলার এখানে দুই একবার মনে হচ্ছিল মানে সুই করছে আর কি, আচ্ছা, আর মূলাধারে একটু বেশি পেয়েছি। গলায়, মাথায়, মাথায় সবাই পায় উজ্জ্বল বাবুর, কারণ মাথায় হিলিং করতে গিয়েও আগের দিন পাওয়া গেছিল। তো উজ্জ্বল বাবুর মাথায় নানা রকম চিন্তা আছে, যে অনেক কিছু চিন্তা, সেইটা উজ্জ্বল বাবুর আছে। এবং গলার মধ্যেও কিছু মানে মনের কথা বলতে পারে না, সেই বিষয়টাও আমরা আগে দেখেছিলাম। এবং মূলাধারে তো আছেই, আমি বলেছি। তো আপনাকে এগুলো ঠিক করতে হবে, আগের থেকে নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ আগে হয়তো আরো বেশি পাওয়া যেত, এখন হয়তো একটু কম। সেটা আপনি নিজে যখন প্রতি সপ্তাহে স্ক্যান করবেন, সেটা আরো ভালো করে বলতে পারবেন। আর মেহেদি বাবু, আপনার ওনার যে প্রবলেমগুলো বলেছেন ওগুলো একদম ঠিক, তাই তো উজ্জ্বল বাবু? হ্যাঁ, মূলাধার থেকে ঠিক আছে। ঠিক আছে। আগে হয়েছিল ওই যে হার্ট চক্করে, কিন্তু হার্ট চক্করে আমি ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম বা সাজেশন নিয়েছিলাম, কিন্তু বলে যে না, তেমন কোনো তোমারই নাই, আমার মামার সঙ্গে। এই না, হার্ট চক্রে পাওয়া যায়নি অত এখন। হ্যাঁ, সেটা ঠিকও হয়ে যেতে পারে, সেই দিন হতে পারে একটু গ্যাস হয়ে গেছিল, ওরকম অনেক কিছুই তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনি বলুন মেহেদি বাবুর কোথায় পাওয়া গেছে? মেহেদি বাবু তো অনেক দূর থেকে আমি পাচ্ছিলাম যে তার ওরা ঠিক আছে, কিন্তু এই থার্ড আই থেকে এই কণ্ঠচক্করে যেটা মানে প্রচন্ড করে মানে কি আছে, মানে আমার ভাইব্রেশন হচ্ছিল। হ্যাঁ, ভাইব্রেশন বা সুয়ের মতন ফুটছিল। সুচের মতো হচ্ছে। হ্যাঁ, সুচের মতো। ওখান থেকে যাওয়ার পরে তখন এই যে স্বাদিষ্টান এবং মূলাধার চক্রের মাঝখানে এসে মানে আরো বেশি বেশি সুচের মতো ফুটতেছিল ওখানে। আর কোন জায়গায় কিছু পাই নাই, আমি জানি না। ঠিক আছে, ঠিক আছে কিনা। হ্যাঁ মেহেদি বাবু বলুন, ঠিক বলেছেন উনি? হ্যাঁ ঠিক হ্যাঁ, বলেছেন। উনি ঠিকই। হ্যাঁ ঠিক বলেছেন। আমিও মেহেদি বাবুর সাথে যেটুকু জানি যে ওনার এগুলোতেই সমস্যা থাকবে, এবং অনেক উপর থেকে ওরা পাওয়া গেছে, মানে ডিভাইন ব্লেসিং তো আছে। এবার আপনাকে এগুলোকে ঠিক করতে হবে। ওকে, চলুন। হ্যাঁ, সংযোগ বাবু কার করেছিলেন? অনুপ কুমার। অনুপ ঝটপট মাইক খোলো। আপনি বলতে থাকুন, অনুপ মাইক খুলবে, বলুন। অনুপ কুমারের ওনার এই যখন হাতটা নিয়ে যাচ্ছিলাম মাথার কাছে, এই সব জায়গায় এখানে প্রচন্ড হাতে জ্বালা করছিল, আর গলার কাছে পেয়েছি, আর নিচের দিকে তেমন কিছু পাই। আচ্ছা ঠিক আছে। অনুপ জানি না কোথায়, অনুপকে পাওয়া, অনুপ যখন হবে অন জেনে নেব। অনুপ আপনারটা করেছিল, অনুপ নিশ্চয়ই পরে জানিয়ে দেবে। হ্যাঁ বলছি, আমি মনিকা মাইতিকে করেছিলাম। হ্যাঁ, মনিকা মাইতির কোথায় ছিল? ওনার আগরা চক্রে আমি একটু মানে কাঁটার মতো ফিল করেছি, আর গলায়। ঠিক আছে। আর মণিপুর চক্রে। হ্যাঁ, মনিকাদির কিন্তু পেটের দিকে একটু সমস্যা ছিল। হ্যাঁ, মনিকা কুণ্ডুর কথাই বলছি। আর মনিকাদি বলো, উনি ঠিক করেছেন তো? মাথার একটু কপালে পেয়েছে, গলায় পেয়েছে। ঠিক আছে, মাথা একটু ভারী হয়ে আছে তো। ওকে, ঠিক আছে। আর ওটা কোথায় পেলে? হ্যাঁ, আমি ওর পেয়েছি এই গলা থেকে, হার্টের মধ্যে বেশি আমি ফিল করেছি, আর পেটের মধ্যেও ছিল, কিন্তু ওর মাথার মধ্যে হালকা হালকা পেয়েছি। কিন্তু ওর এই গলা থেকে হার্টের মধ্যে বেশি ওর লেগেছে প্রবলেমটা, আর পেটের মধ্যেও আছে, আর মাথার মধ্যে হালকা হালকা পেয়েছি, জানি না। হ্যাঁ, এবারে বলো, ও যেটা বললো, রাখিদি বলো। হ্যাঁ ম্যাম, ঠিক বলেছো। হ্যাঁ, মনিকাদি এমনি ভালো করে,
দুজনেই ভালো করেছো। দিদি একটা কথা বলছি, মানে আমি জানি না ওনার যখন আমি মানে হিলিং করছিলাম আমার কিন্তু এই যে হয়ে যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, সবার মোটামুটি হলো। হ্যাঁ, আর খালেদাদি সীমাদির করেছিলে, যেখানে যেখানে পেয়েছেন খালেদাদি ওটা সীমাদিকে বলে দেবেন। কোথায় পেয়েছেন? পেটে পাওয়া গেছে সীমাদির, পেটের তলপেটে, হ্যাঁ, মাথায়। আমার মুখস্থ, আমার আপনাদের কোথায় কি আছে সব মুখস্থ। ঠিক না আছে। আপনি তো গবেষণা করেন এই দিনই। না মানে আমার করতে করতে ওই জানা গেছে সীমাদিকে। আপনার ইন্টুইশন ভালো খুব। আচ্ছা, হ্যাঁ আমার আস্তে আস্তে একটা ভাইব্রেশন পাচ্ছেন? ভাইব্রেশন আসছে এইরকম ভাবে। উজ্জ্বল বাবু, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আমরা আমাদের অরাকে ধরছি। দেখুন, আমরা আমাদের অরাকে ধরছি, ঠিক আছে? এবার হাতটাকে, দু হাতটাকে এরকম সামনে নিয়ে আসুন, সামনে নিয়ে আসুন এইরকম ভাবে। দেখে নিন, চোখ খুলে দেখুন আপনার অরা কতটা, হাত কতটা যাচ্ছে। দুটো হাতের মধ্যে আকর্ষণ হবে। ছিল এটা হার্ট চাকরা থেকে, হার্ট চাকরা থেকে হিলিং দিলে কিন্তু পুরো ট্রান্সে চলে যায়। এটা ট্রান্স আসতে থাকে অনেকক্ষণ নিলে। এটা যদিও আমি 2-3 মিনিট দিয়েছি, ম্যাডাম সুন্দর একটা শান্তির মতো লাগছিল, আপনি আর একটু দিতেন। হ্যাঁ দেবো কোনোদিন। হ্যাঁ ঠিক আছে। আর কারোর মাথার মধ্যে একটু ঝিমঝিম লাগছে, হ্যাঁ মাথার মধ্যে একটু মানে ঝিমঝিম ঝিমঝিম করছিল, মানে কিরকম একটা ঘোরের মতন একটা ঘোর লাগছিল। চলে আসে, ঘোর চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। চাকরার হিলিংটা হচ্ছে খুব মানে উচ্চ লেভেলের, করতে করতে হবে। হ্যাঁ মনীষাদি বলো বলো বলো। আমিও মাথায় পাইছি। নেপাল গেছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম থার্ড আই চক্রতে ইয়ে লাগছে। আচ্ছা, থার্ড আই দিয়েও হিলিং দিই, দেখি হয় নাকি আজকে। চলো। আচ্ছা, ম্যাম আমি যেটা ফিল করলাম না, যে থার্ড আই দিয়ে হিল দিলে পারে সামনের জন্য থার্ড আই থেকে পুরো শরীরে মানে এনার্জি ফ্লো হয়, যেটা আমি ফিল করলাম। কারোর কিছু হয়েছে? ম্যাম, হ্যাঁ বল। হ্যাঁ, ম্যাম বলছি একটা সেন্সেশন ফিল করছিলাম এবং একটা কালারটা কি বলবো, ওই পাওয়ার টাইপের একটা কিছু এরকম পেটাল রয়েছে, এরকম একটা ওপেন হচ্ছে এরকম টাইপের আমি একটা দেখেছি। সীমাদি কিছু বলবে? হ্যাঁ ম্যাম, আমি এর আগের গুলো আমি কিছুই মানে বুঝতে পারিনি, কিন্তু এখন কপালটা আমার বা ভুরু আর চোখ মনে হচ্ছে যে পুরো মানে লাফাচ্ছে না, কি বলবো, মানে ঝিনঝিন ঝিনঝিন করে যাচ্ছে পুরো কপালটাই, আর বাই সাইডটা পুরো মানে আমি বুঝতে পারছি, আমি ডাইরেক্ট পেয়েছি ম্যাম। কারোর মাথা ম্যাডাম ব্যথা আমিও করছে? পাইছি, মাথায় জিম করতেছে। হ্যাঁ আমার করছে মাথা ব্যথা, কিন্তু ওই যে আগে যেমন একটা ব্যথা ছিল, ব্যথাটা চলে গেছে। কিন্তু ম্যাম এখন নেই। আপনি যখনই ছেড়ে দিলেন তখন একটু সময় থেকে এখন আপনি তখন ছিল। ওকে, তার মানে প্রত্যেকটা চক্র দিয়ে হিলিং দেওয়া যায়।